আসসালামু আলাইকুম। একটা হাদিস খুব ভালো লাগলো, তো এই জন্য শেয়ার করতে আসলাম অনেকদিন পর। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর ৬৬২২ নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনু সামুরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুর রহমান ইবনু সামুরা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। কেননা চাওয়ার কারণে তোমাকে নেতৃত্ব দেওয়া হলে তা তোমার উপর সোপর্দ করা হবে, আর যদি তা না চাওয়া সত্ত্বেও দেওয়া হয় তাহলে তোমাকে এই ব্যাপারে সাহায্য করা হবে। আর যদি তুমি কোনো শপথ করো তারপরে বিপরীত করাকে উত্তম মনে করো, তাহলে শপথ ভঙ্গ করে কাফারা দিয়ে দিবে এবং উত্তম সেটা করবে এবং যেটা উত্তম সেটা করবে। সুবহানাল্লাহ। হাদিসটা এই জন্য ভালো লাগলো যে আল্লাহ নবী বলছেন ক্ষমতা চেয়ে নিও না। আর আমাদের বর্তমান প্রজন্ম, বর্তমান দেশে ক্ষমতা নেওয়ার জন্য কত কী যে করে, কত কী প্ল্যান করে, কত কার্যক্রম। আল্লাহু আল্লাহু আকবার। এখন তো দেখতেছি আমাদের হুজুররাও উঠে বেড়ে গেছে, ক্ষমতা দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে ভোট দাও। একজন ভালো মাপের অনেকেই দেখতেছি এখন বলতেছে, আমাকে দেন ভাই, আমাকে দেন, আমি করব, আমি ভালো করব, এই করব। ও আল্লাহ আল্লাহ, এরা মনে হয় এই হাদিসটা এদের কাছে কখনো পৌঁছায় নাই। আমার যদি দিনী ভাই কখনো কেউ থাকেন, এই হাদিসটা তাদের কাছে পৌঁছায় দিন, যা আল্লাহ রসুল বলেছে ক্ষমতা চেয়ে নিও না। আপনারা এমন করতেছেন কেন? এটা তো ইসলাম না। কেন আপনারা কুফরের কাফিরদের থেকে যা শিখেছেন তাই অনুকরণ করেন, তা দিয়ে দিন ইসলাম অথবা দিন পরিচালনা করার চেষ্টা করেন? আল্লাহ আপনাদের হেদায়েত করুন। আল্লাহ সেই সাথে আমাদেরও হেদায়েত করেন। জাযাকাল্লাহু খাইর।